हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে ওবিসি এনসিএল আবেদন শুরু হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটে। তো কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কোথায় আবেদন করবে, এই সমস্ত তথ্যগুলো একদম ডিটেলসভাবে আলোচনা করব। তো তার আগে তোমাদের একটা বিষয়, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, অবশ্যই তোমরা দেখেছো যে গত দুদিন আগে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল। সেখানে বলা রয়েছিল যে নোটিফিকেশানটা 29 তারিখের, যেখানে বলা রয়েছিল অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমিলিয়ার যেটা এনসিএল স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এনসিএল যে ওবিসির ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছে। এবং সেখানে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে নতুন রিক্রুটমেন্ট বা পুরনো যেগুলো পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এই ওবিসি এনসিএলটা অর্থাৎ নন ক্রিমিলিয়ার যেটা সার্টিফিকেট, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ করে দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। তো কিভাবে আবেদন করবে, কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিষয়গুলো এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব তোমাদের। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণভাবে একদম গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, চ্যানেলের পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য তোমরা যথাসময়ে পেয়ে যাবে। তো চলো, প্রথমে কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, সেটা আমি পরে অনলাইন প্রসেসটা দেখিয়ে দেবো যে কিভাবে আবেদন করতে পারবে। বা ডিজিটাইজেশন যে ওবিসি সার্টিফিকেট, সেখানে কতটা দরকার রয়েছে বা কোথায় সেটা জমা করবে, কারা আবেদন করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো, স্টেট যেটা ওবিসি এনসিএল এবং একটা হচ্ছে সেন্ট্রাল। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা চাকরির জন্য একটা সেন্ট্রাল এনসিএল করতে হয়, সেটা সমস্ত দিনেই কিন্তু ওটা প্রযোজ্য সেন্ট্রালের জন্য। এবং স্টেট ওবিসি এনসিএল এটা সবসময় বাধ্যতামূলক ছিল না, কিন্তু গত যে সরকারের সময় যে ওবিসি এসটিএসসি যে সার্টিফিকেট সংক্রান্ত যে দুর্নীতি বা যে অভিযোগগুলো এসছে, তার ভিত্তিতে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের যে 2024-এর রায়, সেটাকে কিন্তু মান্যতা দিয়েছে। এবং সেই বেসিসেই কিন্তু এরপর রাজ্য সরকার যে 66টা ওবিসি কাস্ট ক্যাটাগরি ছিল 2010 বা তার আগে, সেটাকে মান্যতা দিয়েছে বর্তমান রাজ্য সরকার। তো এই জন্যই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্ট্রিক্টলিভাবে এই সমস্ত তথ্যগুলো যাচাই করছে। তারপরে কিন্তু যে তোমার যে সুযোগ বা যে ওবিসি ক্যাটাগরির মধ্যে তুমি প্রবেশ করবে, তার কিন্তু মান্যতা দিচ্ছে। তো স্টেট এনসিএলের ক্ষেত্রে যাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন, তারাই কিন্তু বর্তমানে স্টেট ওবিসি এনসিএলের জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু স্ট্রিক্টলিভাবে বলা রয়েছে। প্রথমত যেটা বলে রাখি, কি লাগবে সেটা তো বলছি, কিন্তু তার আগে বলে রাখি যে এই ক্ষেত্রে শুধুমাত্র যে সাবকাস্টের আবেদনকারী যারা উক্ত 66টা লিস্টের মধ্যে যারা রয়েছে, তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এবং আবেদনকারী সরাসরি এসডিও অফিসে এই আবেদনপত্রটা জমা দিতে হবে। তো প্রয়োজনীয় কি ডকুমেন্টস লাগবে, প্রথমত বলে রাখি যে অনলাইন যেটা ফর্ম, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে একটা বিষয় তোমাদের না উল্লেখ করলেই নয় যে পিতামাতার যে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ তোমরা যখন ওবিসি এনসিএলের যে ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখানে ওপেন করবে অনলাইন, প্রথমে সেটা আবেদন করলে কিভাবে আবেদন করতে হয়, সেই আবেদন কপিটাতে কিন্তু একটা বিষয় লাগবেই, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু আপলোড করতে হবে। কার না, পিতা বা মাতার। পিতা মাতার দুজনের নয়, সাধারণত পিতারে পড়ে। এবং মাতাদের ক্ষেত্রে কি, যদি মায়ের যদি দরকার পড়ে, তাহলে সেলফ ডিক্লারেশন একটা কপি লিখে সেখানে কিন্তু নিজের মাকে সই করিয়ে নিতে হবে যে তিনি হয়তো হাউস ওয়াইফ রয়েছেন। তো এখানে লিখতে হবে যে আমি কোনো কাজে কর্মরত নয়, আমি হাউস ওয়াইফ হিসেবে বাড়িতে কর্মরত, এই হিসাবে লিখে, আমার বর্তমানে কোনো কাজ নেই এই হিসাবে লিখে এবং নিচটাতে সিগনেচার করতে হবে। এটা সেলফ ডিক্লারেশন, যেটা ইডাব্লিউএসের ক্ষেত্রে হয়ে থাকে এবং ওবিসিদের ক্ষেত্রেও এই এনসিএল অ্যাপ্লাই ক্ষেত্রে দরকার পড়বে। 3 নম্বর কি না, ক্যান্ডিডেট অর্থাৎ যিনি আবেদনকারী সে এবং পিতামাতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড, এই প্রত্যেকটা জেরক্স কপি লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেবে জমা, সেখানে কিন্তু প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করবে। ভোটার কার্ডের নিজের যে সমস্ত ডকুমেন্টস নিজের সেলফ অ্যাটেস্টেড, মায়ের যে সমস্ত ডকুমেন্টস সেখানে মায়ের অ্যাটেস্টেড, এবং বাবার যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করবে সেখানে বাবার সেলফ অ্যাটেস্টেড লাগবে।
3 নম্বর, যে সরকারি চাকরি পরীক্ষার জন্য তুমি এনসিএলটা প্রয়োজন তার সাপোর্টিং ডকুমেন্টস বা প্রুফ জমা দিতে হবে। এটা কি না, ধরো যে হয়তো কেউ প্রাইমারি ইন্টারভিউর জন্য বলছো, বা হয়তো কেউ এসএসসি, তো সেক্ষেত্রে প্রাইমারি বা এসএসসি যে ইন্টারভিউ যে বার হয়েছে সেখানে যে নোটিফিকেশান সেটা তুমি একটা কপি বার করে নিলে দিতে পারো। সাথে সাথে তুমি যে অ্যাপ্লাই করেছো সেটা, বা যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আদার্স যে কোনো চাকরি, তো সেখানে যে নোটিফিকেশানটা বার হয়েছে সেখানে উল্লেখ এনসিএলের ব্যাপারে, সেটা তুমি ডকুমেন্টসটা যে কপিটা অর্থাৎ যে নোটিফিকেশান কপি সেটা তুমি প্রিন্ট বার করে নিয়ে সেটা তুমি সাপোর্টিং হিসেবে দিতেই পারো বা দিতে হবে। এছাড়া কি কোর্ট অ্যাফিডেভিট, এই কোর্ট অ্যাফিডেভিটটা অনেক সময় তোমরা প্রবলেমে পড়ো কোর্টে গিয়ে, তো সেখানে বলে রাখি না ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার কাছে কিন্তু এটা জমা দিতে হবে, অর্থাৎ কোর্ট অ্যাফিডেভিটটা লাগবে। এবং এই অ্যাফিডেভিটে পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ এবং অ্যাপ্লিক্যান্ট যে সাবকাস্ট সেই ডিক্লারেশনটাও কিন্তু উল্লেখ থাকতে হবে। তো প্রথমে তোমরা যারা মৌরি থাকে অর্থাৎ দেখবে যে যখন জেলা কোর্টে যাও তোমরা সেখানে দেখতে পাবে যে যারা টাইপিং করে সেখানে তুমি ডিটেলসভাবে লিখবে যে ওবিসি এনসিএল অ্যাপ্লাই করব, এখানে তুমি উল্লেখ করলে যে আমার পিতামাতার যে প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো উল্লেখ করছি, এই সমস্ত জমি সংক্রান্ত এই কিছু রয়েছে, এই 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 বিবরণগুলো দিলে, বা আমরা এই কাস্টের মধ্যে পড়ছি, কত নম্বর সিরিয়ালে কী কাস্ট সাবকাস্ট সমস্ত কিছু একদম ডিটেলসভাবে টাইপিং করে উল্লেখ করলে তারপর সেটা কোর্ট অ্যাফিডেভিট যেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট ওনার কাছে সেটা জমা পড়বে। জমা করার পর উনি কিন্তু সেই ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাফিডেভিট সেটা কিন্তু দেবেন। এটাও কিন্তু তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে জমা করতে হবে কোথায়, এসডি অফিসে। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা এই লাইনটা যে 2026 সালের ভোটার লিস্ট অথবা ভোটার স্লিপ জমা দিতে হবে। তো তোমরা জানো যে ভোটার স্লিপ যেটা ডিস্ট্রিবিউশন করা হয়েছিল সেই ভোটার স্লিপ, অর্থাৎ এখানে তোমার যদি থাকে তোমার সাথে বাবা মায়ের, এবং ভোটার লিস্ট যে পেজটাতে তোমার 2026-এ যে এসআইআর ভোটার লিস্টের নাম রয়েছে সেই ভোটার লিস্টের পেজটা তোমরা প্রিন্ট আউট বার করলে এবং ওটাও জমা দিলে। এগুলো কিন্তু যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, 6টা ডকুমেন্টসের কথা বললাম, 6টা যে বিষয় সেই 6টা বিষয় কিন্তু অবশ্যই এনসিএলের জন্য একদম আবশ্যিক। এছাড়া আরও কিছু যদি ডকুমেন্টস চাই সেটা তোমরা প্রথমত আমি বলবো আবেদন করবে, আবেদন করার পর একবার ব্লক অফিসে গিয়ে দেখে নেবে যে এনসিএলের জন্য কী কী ডকুমেন্টস চাইছে। অনেক ক্ষেত্রে ভেরি করে যে বিভিন্ন ব্লকে হয়তো কিছু আদার্স বাড়তি ডকুমেন্টস খুঁজে ফেলে, তার জন্য বলবো একবার ব্লকে যোগাযোগ করা, সেখানে গিয়ে যেখানে ডকুমেন্টস টাঙিয়ে রাখা হয় যে এনসিএলের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নেবে এবং ছবি তুলে এনে ঠিক সেই মতো সাজিয়ে ব্লক অফিসে তো জমা দেওয়ার দরকার নেই, আবেদনকারীকে সরাসরি এসডি অফিসে জমা করবে। ব্লকে যদি সেটা ভেরিফিকেশন প্রক্রিয়া থাকে তাহলে অবশ্যই ভেরিফিকেশন করিয়ে যদি ওনারা জমা করেন ঠিক আছে, নতুবা নিজে জমা করাটা বেস্ট, কারণ খুব দ্রুত তাহলে তোমার এনসিএলটা হয়ে যাবে। তো এটা ছিল কী কী ডকুমেন্টস লাগবে। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে এনসিএলের সেটা আমি তোমাদের একটু শর্ট প্রসেসে দেখাচ্ছি। পুরো প্রসেসটা যদি দেখাই তাহলে অনেকটা সময় যাবে, আমি একটু শর্ট প্রসেসে দেখিয়ে দিচ্ছি কী কী লাগে ওখানে, সেটা তোমরা একবার দেখে নাও। ওকে, তো কেউ স্কিপ না করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো দেখো তোমরা নিজের ফোন থেকে করতে পারবে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমত যে ওবিসি যে ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রথমে তোমরা গেলে সেখানে যাওয়ার পর দেখবে ওবিসি বলে এখানে একটা যে এইখানে ডটটা, সেখানে ডটে ক্লিক করলে, ডটে ক্লিক করার পর ওবিসি থাকবে, সেখানে লেখা থাকবে ওবিসি এনসিএল বলে। এখানে তোমাদের লেখা যে প্রশ্নগুলো আছে প্রথমত কি করতে হবে যে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। তো এখানে অবশ্যই যাদের কাস্ট সার্টিফিকেটটা ডিজিটাইজ করা আছে এখানে প্রথমত ক্লিক করলে এখানে দিতে হবে। তারপর সার্টিফিকেট যে নাম্বার সেটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে সার্টিফিকেট নাম্বারটা, এবং কি না সেখানে ডেট ইস্যু উল্লেখ করতে হবে। এটা উল্লেখ করার পর দেখো এখানে যে লগ ইনটা, তো নেক্সট এখানে যখনই সমস্ত সার্টিফিকেট যে নাম্বার এবং ডিজিটাইজ ডেট ইস্যু এগুলো দেওয়ার পর তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কিসের জন্য ডিস্ট্রিক্ট লিস্ট প্রথমত এখানে দেওয়া রয়েছে যে ডিস্ট্রিক্ট লিস্ট প্রথমত ক্লিক করলে, তারপরে নিজেদের সাব ডিভিশন ক্লিক করলে, তারপরে নিজেদের ব্লক এবং জিপি বা ওয়ার্ড আসবে। এটা করার পর নিচে যখনই যাবে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন লিস্ট যেটা সেটা আসবে, অর্থাৎ এখানে 66 লিস্ট কিন্তু আশা করছি আপডেট থাকবে এই মুহূর্তে। এবং কাস্ট কোন কাস্টের মধ্যে পড়ছো, ওবিসি এসটি এসসি এ সমস্ত থাকে। তারপরে নিজের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এখানে মনে রাখবে বাবার নাম ভালো করে আধার কার্ড দেখে করবে, নিজের নাম আধার কার্ড বা নিজের যে অ্যাডমিট স্কুলে রয়েছে সেটা, ফোন নাম্বার ভ্যালিড কিন্তু ফোন নাম্বার দেবে,
ইমেল আইডি এখানে পুট করবে ভ্যালিড। তারপর এপিক নাম্বার কী বলেছে, ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, অর্থাৎ এপিক নাম্বার নিজের দিলে ঠিক। তারপরে কি আধার কার্ড, তারপরে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, অর্থাৎ ওবিসি কাস্টের যে সাবকাস্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরি, সেখানে খাদ্যসাথী নাম্বার অর্থাৎ তোমার নিজের রেশন কার্ডটা এখানে উল্লেখ করলে। রেশন কার্ড এখানে উল্লেখ করার পর তারপর কি আসছে না, তারপর আসছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ ক্লিক করলে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে পারবে, ডিস্ট্রিক্ট চুজ করলে অ্যাড্রেসটা দিলে তোমার, ঠিক আছে। এখানে পুলিশ স্টেশন সেটাও ক্লিক করলে, জিপি বা ওয়ার্ড, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস এবং পিন নাম্বার, এগুলো ক্লিক করার পর নিচে তারপরে ন্যাশনালিটি যেটা ইন্ডিয়ান সেটা ক্লিক করলে, রিলিজিয়ান কি সেটা ইন্ডিয়ান হবে, ঠিক আছে, রিলিজিয়ান হিন্দুস। জেন্ডারটা ক্লিক করলে এখানে পুরুষ না মহিলা। তারপরে ইনকাম সার্টিফিকেটটা এখানে তোমাকে দিতে হবে, এবং অ্যাপ্লিকেন্ট যে ফটোগ্রাফ, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট করছে, যে অ্যাপ্লিকেশন বা আবেদন করছে তার কিন্তু ফটোটা এবং ইনকাম সার্টিফিকেটটা লাগবে। তারপর কি প্যারেন্টস সার্ভিস ডিটেলস, অর্থাৎ প্যারেন্ট কি কাজ করে, বিভিন্ন কোনো কাজ করে নাকি ফার্মার হিসেবে রয়েছে, কৃষক হিসেবে, সেই সমস্ত ডিটেলস দিলে। এরপর এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার, মাইনর চিলড্রেন, এই সমস্ত যে সাইজ কত কি রয়েছে কি, সেই সমস্ত ডিটেলসে তোমরা এক এক করে এরপর ফিল আপ করলে। ফিল আপ করার পর এখানে ইনকাম ওয়েলথ কী কী রয়েছে, অ্যানুয়াল ইনকাম স্যালারি কত রয়েছে, অ্যানুয়াল ইনকাম ফর আদার রিসোর্সেস কোথা থেকে রয়েছে সেটার ডিটেলস। এখানে ট্যাক্স পে করো কি করো নি এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে, এগুলো দরকার নেই আশা করছি। এবং ইনকাম ওয়েদার মাদার্স যদি থাকে, নো থাকলে নো করবে, সমস্ত কিছুটাই এখানে। তারপর এখানে ক্যাপচার কোডটা দিতে হবে। তো ক্যাপচার কোড দেওয়ার পর এখানে সাবমিট করবে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এনসিএলের যে অ্যাপ্লাই, সেই এনসিএল অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের সামনে আমি এটা দেখালাম। তো এইভাবে নিজেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো সাইবার ক্যাফ গিয়ে সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করো। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা বুঝতে পারলে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবে, আমি আলাদা তোমাদের ভিডিও এটা নিয়ে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা বুঝতে পারলে যে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে। তো আবেদনের যে প্রক্রিয়া প্রসেস সেটাও দেখালাম, এবং খুব দ্রুত আমি বলবো তোমরা ওবিসি যে এনসিএল সেটা কিন্তু বানিয়ে নাও, কারণ চাকরির পরীক্ষার জন্য এটা খুবই এরপর তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাই কেউ কিন্তু এটাকে অ্যাভয়েড করবে না, যত দ্রুত সম্ভব করে রাখবে, কারণ অফিসিয়াল কাজ একটু ডিলে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে আগে থেকে তড়িঘড়ি যদি করে রাখো, পরক্ষেত্রে আর কিন্তু অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন তোমরা হতে হবে না তোমাদের ক্ষেত্রে। তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য জয় হিন্দ।